মর্নিং এভরিওয়ান, এখন সকাল 11টা বাজছে। আমরা রেডি হয়ে রিসেপশনে ওয়েট করছি গাড়ির জন্য। বাবুও রেডি হয়ে নিয়েছে। আমরা এখন বেরোচ্ছি। আজকে আমাদের 4টের সময় ট্রেন এনজিপি থেকে। এখন আমরা নিচে নামবো, গাড়িটার জন্য ওয়েট করছি। গাড়িটা আসলেই আমরা নিচে নামবো পাহাড় থেকে। এটা এত চঞ্চল হয়ে গেছে। আমরা গাড়িতে উঠে পড়েছি, গাড়িও ছেড়ে দিয়েছে, আর বাবু উঠে উঠে ঘুমিয়েও পড়েছে। ভালো হয়েছে, ও ঘুমিয়ে গেছে। এই পাহাড়ের রাস্তাটুকু ওর ঘুমিয়ে কেটে যাওয়াই ভালো, তাহলে ও সুস্থ থাকবে, আমারও একটু টেনশন কম থাকবে। আর বৃষ্টিটা পড়ছে না, কিন্তু ওয়েদার দারুণ এখন। সুন্দর জ্যাম হয়ে গেছে, এখন আমরা দাঁড়িয়েছি। চারিদিকে কুয়াশায় সাদা। বাবু আমার চুপচাপ বিক্রি করে বসে আছে, ঘুম থেকে অনেকক্ষণই উঠে গেছে। সামনে দিয়ে দিয়েছি, কি যে দেখছে, চুপচাপ বসে আছে। ফিট হচ্ছে আমার। আমরা দাঁড়িয়েছি হালকা চা মোমো এসব খাওয়ার জন্য। অনেকক্ষণ ধরে গাড়িতে ট্রাভেল করছি, একটু ব্রেক নিয়েছি। জায়গাটা খুব সুন্দর, তোমাদের দেখায়। ম্যাডাম এখানে রিল্যাক্স করছেন। টুপিটা অনেকক্ষণ ধরে পরে আছে না। ফুরফুরি ড্রেস চেঞ্জ হয়ে গেছে, ও পুরো ফ্রেশ হয়ে গেছে। মুছিয়ে টুছিয়ে ফ্রেশ করে দিলাম। মোমো চলে এসেছে, দেখে মনে হচ্ছে না খুব একটা ভালো হবে খেতে, কারণ বোঝা যাচ্ছে না। খেয়ে দেখো তো, বিট্টু রিভিউ দাও। গরম পুরো ময়দা। খেতে কেমন, টেস্ট কেমন? ভালো না, ভালো না। হ্যাঁ, বিট্টু বলে দিয়েছে ভালো না, মানে ভালো না, মুখ আছে। একটু থুপ্পা খাচ্ছে, থুপ্পা। এটা তোমার পুরো মোটা ম্যাগির মতো দেখতে লাগছে। মোটা ম্যাগি, মোটা ম্যাগি, মোটা ম্যাগি। স্প্যাগেটি, স্প্যাগেটি। এটা স্প্যাগেটি না মোটা ম্যাগি। পৌনে 4টে বাজে, 4টের সময় আমাদের ট্রেন। আমরা এনজিপিতে পৌঁছিয়েছি। প্রচণ্ড ভিড়, আর আমাদের আসতে অনেক লেট হয়ে গেছিলো। তাড়াহুড়ো করে বাবুকে নিয়ে কোনো রকমে দৌড়োতে দৌড়োতে পৌঁছিয়েছি স্টেশনে। আর ট্রেন আসতে আর 5-10 মিনিট দেরি আছে, এখনই ট্রেন চলে আসবে। বাবু এখনও ঠিকঠাক আছে, তবে এবার ওর খিদে পেয়েছে। ট্রেনে উঠে আগে ওকে খাওয়াতে হবে, ওকে ফ্রেশও করতে হবে, ওর ঘুমও পেয়ে গেছে, সব একসাথে হয়েছে। ট্রেনে উঠে উঠেই আমাকে একদম কাজে লেগে পড়তে হবে।
আর এত ধাক্কা ধাক্কি, স্টেশনে এত ভিড়, এই পুচকিটাকে নিয়ে দৌড়ে দৌড়ে সাবধানে আসতে হলো। ফোন দেখছে, সেবা নিচ্ছে। আর এখানে মাম্পিদি বাবুকে এক্ষুনি ঘুম পাড়ালো। এখানে বাবু খাওয়ার সময় হয়ে গেছে, আমি দুধটা গুলে দিলাম, মাম্পিদি খাওয়াচ্ছে, আমরা এই জাস্ট মালদা ঢুকলাম, মালদা পৌঁছালাম। সানভি একটু ক্র্যাঙ্কি হয়ে গেছে, ওর পাপা নিয়ে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছে কোলে, যাতে একটু রিল্যাক্স ফিল করে। ঘুম ঘুমও পেয়েছে ওর, অবশ্য একটু ঘুমোবে। 11টা বাজছে, 11:10, আমরা চলে এসেছি স্টেশন, প্রায় ঢুকবো, এখনো পৌঁছাইনি। কৃষ্ণ আসছে গাড়ি নিয়ে আমাদেরকে নিতে, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে। হ্যাঁ, বাবুও ঘুমিয়ে পড়েছে। আর এত লাগেজ নিয়ে নামবো কি করে, গাড়ি পর্যন্ত পৌঁছাবো কি করে, কারণ ট্রেনটা যতদূর সম্ভব 2 নম্বরে দেবে, 1 নম্বরে দেবে না। ওভারব্রিজ হয়ে যেতে হবে, এতগুলো লাগেজ, বাবু, আবার বৃষ্টি। ব্যাক টু হোম, আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। লাকিলি এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে, কৃষ্ণ চলে এসেছে, বাবু কৃষ্ণর কোলে। ও, হাঁপিয়ে গেছি। ঘুম থেকে উঠে গেছে ও। বাপরে, তো কোনো ব্যাপারই না। পায়ের ডিমগুলো শক্ত হয়ে গেছে না? আমার পায়ের ডিমগুলো শক্ত হয়ে গেছে। মেয়া বিড়াল উঠে গেছে। সানভি, কারগুলো চেপেছো তুমি? কারগুলো চেপেছো? আমি নিচ্ছি। দেখতে কোথায় ছিলাম, কোথায় চলে এলাম। হোম হোম সুইট হোম, যেখানেই যাও বাড়ি সব থেকে শান্তির জায়গা। তো বাড়ি চলে এলাম। এখন রাত্রি 12টা বাজছে, এই জাস্ট বাড়িতে ঢুকলাম, বাবুকে শুয়ে দিয়েছি কারণ ও ঘুমিয়ে পড়েছিল। এখন ফ্রেশ হবো, চেঞ্জ করবো, বাবুকে খাওয়াবো, অনেক কাজ এখন। তো চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে। আর আজকের এই ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। টেক কেয়ার অ্যান্ড গুড নাইট এভরিওয়ান।